মধুময় গৌর কথা, মধুময় কৃষ্ণ কথা, মধুময় ভাগবত কথা। তবে সর্বপ্রথম বলবো বাবা, আজকে আপনাদের এখানে এসে দাঁড়িয়েছি কীর্তন গাইবার জন্য, কিন্তু আমার আশা নয়। আপনারা কেউ ভাববেন না যে আমি কীর্তন গাইতে এসেছি। তাহলে আপনাদের চরণতলে এসে দাঁড়িয়েছি কেন? শুধুমাত্র আপনাদের মতো ভক্তের চরণধূলি মাথায় রাখবো বলে। কারণ হরি কথা এত সহজ কথা নয় মা। শাস্ত্রে বললেন, বৈষ্ণবেরও কৃপালেশ হয় গো যাহারে, অবশ্যই সে কৃষ্ণ তত্ত্ব জানিবারে পারে। আপনাদের মতো ভক্তের, আপনাদের মতো বৈষ্ণবের চরণধূলি মাথায় নিয়ে চেষ্টা করব মা গো দুটো হরি কথা কৃষ্ণ কথা বলবার। তবে ভগবানের লীলা তো, যে ভগবানকে কোনোদিন নয়ন ভরে দর্শনই করতে পারলাম না, সেই ভগবানের লীলার কথা, সেই ভগবানের গুণ কথা জানি না আমি কতটুকু বলতে পারবো। তবে এই লীলা পরিবেশন করতে গিয়ে যদি আপনাদের চরণতলে কোনো অপরাধ করে ফেলি মা, নিজ বাড়ির কন্যা কিংবা বোন মনে করে সকলে আমাকে ক্ষমা করে দেবেন। সবাই মিলে একত্রিত হয়েছি হরি কথা, ভগবানের লীলার কথা আস্বাদন করবার জন্য। সবার আগে আমরা জানব এই হরি কথা বলে কাকে। শাস্ত্রে বললেন, হরি যদি ভক্তের জিহবা হতে নিজে কথা রূপে ঝরে পড়ে, তবেই হয় বাবা মধুময় মধুর হরি কথা। তাহলে ভগবান বলবেন আর আমরা আস্বাদন করব। ভগবান তো নিজেই বলেছেন, নাহং তৃষ্টামি বৈকুণ্ঠে যদি নাং হৃদয়ং নচ, মত ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্টামি হে নারদ। ভগবান নিজে বললেন, আমি বৈকুণ্ঠে থাকি না। যোগী মুনি ঋষি তারা যে যুগ যুগ ধরে ধ্যান করে তপস্যা করে, তাদের হৃদয়েও কিন্তু আমি থাকি না। আমি কোথায় থাকি জানো? যেখানে আমার ভক্ত দুটি বাহু তুলে আত্মনিবেদন করে মদন ভরে আমার নাম জপ করে, যেখানে আমার ভক্ত দুটি বাহু তুলে বলে, হে দয়াময়, হে করুণাময়, তুমি ছাড়া জগতে আমার আর কেউ নেই দয়াময়, শুধু এই কৃপা করো, জনমে জনমে যেন আমি তোমার চরণের দাস হয়ে থাকতে পারি। যদি কোনো ভক্ত, যদি কোনো ভাগ্যবান ভাগ্যবতী জীব আমার গৌর হরির চরণে, আমার ভগবানের চরণে মন প্রাণ সঁপে দিয়ে আত্মনিবেদন করে তার নাম করতে পারে, আমার ভগবান সেই ভক্তের কাছে জনমে জনমের মতো বাধা হয়ে যায়। শুধু তাকে ভালোবাসার মতো ভালোবাসতে হবে। যেমন ভাবে তুমি নিজের ছেলেটাকে ভালোবাসো, কোলে নিয়ে খাইয়ে দাও, কোলে বসিয়ে আদর করো, গভীর রাত্রিবেলায় কোলে নিয়ে ঘুম পাড়িয়ে দাও, তেমন ভাবে নিজের ভেবে তাকে ভালোবাসতে হবে। আর যেদিনই তুমি ভগবানকে আপন ভাবতে পারবে, সেদিনই কিন্তু তোমার নয়ন থেকে তার জন্য বাড়ি ঝরবে। কাঁদি তো আমরা তার জন্য মাগো, যাকে আমরা আপন ভাবি। অপরজনের জন্য কাঁদবো কি? কাঁদি না। কাঁদি তার জন্য যাকে আমরা আমাদের নিজের ভাবি, আপন ভাবি। ধরুন দূরের কোনো অ্যাক্সিডেন্টে অনেক মানুষ মারা গেছে, তার মধ্যে কেউ আপনার পরিচিত নয়। খবরটা শোনা মাত্র আপনি কি ঘরে বসে কাঁদবেন মাগো? কাঁদবেন না, একটু শোক প্রকাশ করবেন, হাইরে এতগুলো মানুষ একসঙ্গে মারা গেল। কিন্তু যদি একবার জানতে পারেন যারা মারা গেছে তাদের মধ্যে আপনার নিজের মানুষ একজন ছিল,
তখনই কিন্তু আপনাকে ঘরে আর কেউ ধরে রাখতে পারবে না। শুধু মনে হবে কখন এক পলকের জন্য সেই আপন মানুষটিকে আমি একবার চোখের দেখা দেখতে পাবো। তাই মহাজনেরা বলে গেলেন, যেদিন তুমি ভগবানকে নিজের ভাবতে পারবে, আপন ভাবতে পারবে, সেদিনই তার নাম বলতে বলতে, তার কথা শুনতে শুনতে তোমার নয়ন থেকে বাড়ি ঝরবে। আর যেদিন তুমি তার চরণে দুফোঁটা নয়ন বাড়ি দিয়ে তাকে ডাকতে পারবে, জানবে সেদিনই তোমার ভবে আশাটা সার্থক হয়েছে। তাই বদন ভরে নাম করো। ভগবান যে কুলেই জন্ম দিক না কেন, যদি বদন ভরে নাম করতে পারো, ঠিক ভগবান তোমার তাকে সাড়া দেবে। ত্রেতা যুগে রাম অবতার কালী চণ্ডালের ঘরের মেয়ে শবরীকে প্রভু রামচন্দ্র কৃপা করেছিল। যে শবরী মাত্র 5 বৎসর বয়সে তার বাবা মাকে হারিয়ে ফেলেছিল। ভেবে দেখুন মা, যে বয়সে একটা শিশু সন্তানের মায়ের কোলে বসে, বাবার কোলে বসে আদর পাওয়ার কথা, সেই বয়সে শবরী তার বাবা মাকে হারিয়ে ফেলেছে। যখন শবরীর বাবা মা মারা গেল, ওই শবরী কাঁদতে কাঁদতে প্রভু রামচন্দ্রের একটা ছবির সামনে বসে বলেছিল, দয়াময়, এতদিন আমি জানতাম জগতে কেউ আমাদের আপন না হলেও আমার বাবা মা আমার আপন, কিন্তু আজকের পর থেকে জানলাম জগতে কেউ আমাদের আপন নয়। আমার বাবা মা যদি আমার আপন হতো, তাহলে আমাকে আজকে তারা ছেড়ে চলে যেতে পারতো না। তারা যে আমার বাবা মা, এই ছোট্টবেলায় তারা আমাকে কোনোদিনের জন্য ছেড়ে চলে যেতে পারতো না। ও প্রভু, তাই আজকের পর থেকে আমি সবরই প্রতিজ্ঞা করলাম, আজকের পর থেকে যদি ভালোবাসতে হয় তুমি রামচন্দ্র, আমি সবরই, আমি শুধু তোমায় ভালোবাসবো দয়াময়। আর জগতে কাউকে ভালোবাসবো না, শুধু তোমায় ভালোবাসবো। সবরীর মনের ভেতরে প্রতিজ্ঞা, আমার ভালোবাসার টানে একদিন প্রভু রামচন্দ্রকে ঠিক আমার ডাকে সাড়া দিতেই হবে। আর শাস্ত্রে বললেন, ভক্তের যদি ভগবানের প্রতি বিশ্বাসটা দৃঢ় থাকে, শ্রদ্ধাটা, ভালোবাসাটা, বিশ্বাসটা যদি দৃঢ় থাকে যে ভগবান আছে, যেখানেই তাকিয়ে দেখছে সেখানে ভগবান আছে, এই বিশ্বাসটা যদি থেকে থাকে, ঠিক সে একদিন ভগবানের কৃপা পেয়ে যাবে। সবরীর বিশ্বাস, ভগবান একদিন ঠিক আমার কাছে আসবে। দেখতে দেখতে সবরীর বার্ধক্য কাল এসে গেল, তবু রাম এলো না। জঙ্গলের মধ্যে একটা পাতার কুঁড়ে ঘরে বাস করে মা। ভালো করে আর হাঁটতে পারে না, ভালো করে আর চলতে পারে না, কথা বলতে পারে না। বার্ধক্য কাল এসে গেছে। দয়াময়, তুমি কি আসবে না দয়াময়? আজও যে আমি তোমার আশার পথ চেয়ে বসে আছি গো, কৃপা করে একবার তুমি এসো না দয়াময়। এদিকে প্রভু রামচন্দ্র সীতামাকে হারিয়ে জঙ্গলের মধ্যে হাসিতা হাসিতা বলে খুঁজছে সীতামাকে। চারিদিকে সীতাকে খুঁজতে খুঁজতে একদিন এসে দাঁড়ালো ওই সবরীর দ্বারে। ভেবে দেখুন মা, কারুর জন্য আপনি দিনের পর দিন, বছরের পর বছর অপেক্ষা করে আছেন, আপনি তাকে খুব ভালোবাসেন, সেই মানুষটা যদি জীবনের শেষকালে একবার আপনার দ্বারে এসে দাঁড়ায়, মনের ভেতরে কতটা আনন্দ হবে, কতটা শান্তি আসবে। সবরই দেখতে পাচ্ছে প্রভু রামচন্দ্র দুয়ারে দাঁড়িয়ে আছে, পাগলের মতো ছুটে গিয়ে প্রভুর চরণ দুটি বুকের মাঝে জড়িয়ে ধরে চিৎকার করে বলে উঠল, দয়াময় এসেছো, দয়াময় কাঙালের দ্বারে তুমি এসেছো কৃপা করে, এসো না দয়াময়, একবার তুমি আমায় কৃপা করো। ওই কুড়ে ঘরের মধ্যে বসতে দিয়ে সবরই ছুটে চলে গেল জঙ্গলে। মা জঙ্গলে গিয়ে
কিছু পাকা পাকা কুল পেড়ে খেয়ে খেয়ে দেখছে কোন কুলটা ভালো। যে কুলটা মিষ্টি সেই কুলটা খেয়ে দেখে নিজের ছেঁড়া আঁচলের মধ্যে করে বেঁধে নিয়েছে। এঁঠো কুলগুলো ছেঁড়া আঁচলে করে বেঁধে কুড়ে ঘরে ফিরে এসে প্রভু রামচন্দ্রের সামনে দাঁড়িয়ে একটা করে কুল বের করে প্রভুর বদনের সামনে ধরে বলছে, দয়াময় তুমি সেবা করো। আমি যে কাঙাল, আমি যে নিঃস্ব, তুমি সেবা করো দয়াময়। প্রভু রামচন্দ্র এতটাই কৃপাময়, এতটাই দয়াময়, সবরীর হাত থেকে এঁঠো কুলটা নিয়ে তিনি আনন্দিত হয়ে সেবা করছে। আমরা পাশের বাড়ির মানুষগুলোর এঁঠো খাই না। কেন খাই না? ওর কোনো রোগ থাকলে সেই রোগটা আমার হয়ে যাবে। কিন্তু ভগবান আমাদের মতো ভক্তকে এতটা আপন ভাবেন, এতটা নিজের ভাবেন, তিনি এঁঠো কুলটা আনন্দিত হয়ে সেবা করে নিচ্ছে। যখন রামচন্দ্র সেবা করছে, লক্ষণ ছুটে এসে বলেছিল, দাদা তুমি না অযোধ্যার রাজা, তোমার একটা সম্মান আছে, তুমি ওই শবরের এঁঠো কুলগুলো খেয়ে নিচ্ছ, আমায় দাও। হাত থেকে কেড়ে নিয়ে দূরে ছুঁড়ে ফেলে দিয়েছে। এই যখনই দূরে ছুঁড়ে ফেলে দিয়েছে, সবরই হৃদয়ে ব্যথা পেল। ভগবান সব সহ্য করতে পারে, কিন্তু ভক্তের হৃদয়ে কেউ যদি ব্যথা দেয় তা তিনি কোনোদিনের জন্য সহ্য করতে পারে না। সবরই যখনই দেখেছে কুলটা দূরে ছুঁড়ে ফেলে দিয়েছে, লক্ষণকে ডেকে বলেছিল, লক্ষণ তুমি আমার বাইরেটা দেখলে, একবারের জন্য আমার হৃদয়টা দেখলে না? আমি প্রভুকে কতটা ভালোবাসি, কতটা শ্রদ্ধা করে সম্মান করি, কই সেটা তো তুমি দেখলে না। শুধু দেখলে আমি এঁঠো কুলটা দিয়েছি। লক্ষণ আমি তোমায় অভিশাপ দিলাম, যে কুল তুমি আজকে অবজ্ঞা করে দূরে ছুঁড়ে ফেলে দিলে, এই কুল না হলে তুমি নিজের প্রাণ ফিরে পাবে না, পাবে না, পাবে না। তাই হয়েছিল মাগো। যেদিন লক্ষণকে শক্তিশালী বাণ নিক্ষেপ করলো, ওই শবরীর এঁঠো কুল থেকে হয়েছিল বিশল্যকরণীর জড়িবটি। আর সেই বিশল্যকরণীর জড়িবটি নিয়ে এসে লক্ষণকে দেওয়ার পরই লক্ষণ তার প্রাণটা ফিরে পেয়েছিল। তাহলে ভেবে দেখুন মা, যুগে যুগে ভগবান কোনোদিনই জাতপাতের বিচার করেননি। কিবা চণ্ডাল, কিবা মুচি, সবাইকে তিনি কৃপা করেছেন। আর কলিযুগের ভগবান যিনি পতিত পাবন গৌরহরি, তিনি তো আরো কৃপাময়, আরো করুণাময়। জীবের হাতে ধরে, পায়ে ধরে যেচে সেধে তিনি নাম বিলিয়ে গেলেন। সেই পতিত পাবন গৌরহরি তিনি আজকে বসে আছেন কোথায়? গম্ভীরা মন্দিরে। পুরী ধামের কিছুটা দূরে গম্ভীরা মন্দির। সেই গম্ভীরা মন্দিরে গৌরহরি বসে আছেন। গৌরহরির ভাবটি কেমন? নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। তাই পদকর্তা কলম দিলেন, গৌরহরির ভাবটি কেমন জানো? গম্ভীরা মন দিরে গরা, ধরলে লোটা কোথায় কৃষ্ণ বলে গোরা, সবারে শোধা। সেই পতিত পাবন গৌরহরি তিনি আজকে গম্ভীরা মন্দিরে বসে আছে। শাস্ত্রে বললেন, অন্তরঙ্গ ভক্ত শনি গৌরহরি করতেন লীলারস আস্বাদন, আর বহিরঙ্গ ভক্ত শনি গৌরহরি করতেন উচ্চ স্বরে হরিনাম ও সংকীর্তন। তা সেই পতিত পাবন গৌরহরিকে আমরা অনেকে বলি ব্রজের কৃষ্ণ, নদিয়ার গৌর হয়েছে। শাস্ত্রী বললেন তা কিন্তু নয়।
শুধু কৃষ্ণ গৌর হয়ে আসেনি, রাধা কৃষ্ণ মিলিত তনু পতিত পাবন গৌর হরি। রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি, অনন্য বিলাসে রস আস্বাদন করি। এবে সেই দুই দেহ এক হয়ে আমার চৈতন্য গোসাই রাধার ভাবরস আস্বাদিতে দোহে হইল এক ঠাই। তাহলে শুধু কৃষ্ণ নয়, রাধা কৃষ্ণ মিলিত তনু পতিত পাবন গৌর হরি। এখন সেই গৌর হরিকে যদি আমরা পেতে চাই, আগে কিন্তু চাই আমাদের গুরুচরণ আশ্রয়। গুরুচরণ আশ্রয় করতে হবে। অনেকেরই এখানে দীক্ষা হয়েছে, তাই তো? তাই যে দীক্ষা নিলাম, যার কাছে দীক্ষা নিয়েছি শুধু কি তিনিই আমাদের জীবনে গুরু? কি বলেন মা, হ্যাঁ কি না? যার কাছে দীক্ষা নিলাম শুধু তিনিই আমাদের গুরু কি না? আমাদের প্রত্যেকের জীবনে তিনজন করে গুরু আছে। কথাটা বলেছিল কে? ভগবান কৃষ্ণচন্দ্র নিজেই বলেছিলেন তার প্রাণীর সখা সুদামাকে। সুদামা, জগতে প্রত্যেকটি জীবের তিনজন করে গুরু আছে। প্রথম গুরু হলো যে যার নিজের বাবা মা। দ্বিতীয় গুরু হলেন দীক্ষা গুরু, শিক্ষা গুরু। আর তৃতীয় গুরু হলো আমি কৃষ্ণ। তাহলে লক্ষ্য করে দেখুন, বাবা মা যদি আমাদের প্রত্যেকের জীবনে প্রথম গুরু হয়, আমরা যদি নিজের বাবা মাকে ভালোবেসে গুরুচরণ আশ্রয় করতে পারি, আমাদের কিন্তু সব পুণ্য অর্জন হয়ে যাবে। কিন্তু আমরা কলির জীব, আমরা বাবা মাকে ততদিনই ভালোবাসি যতদিন বাবা মা আমাদেরকে কিছু দিতে পারে। কথাটা শুনতে খারাপ লাগলেও এটা কিন্তু কলির সংসারে সত্য কথা। মা, ততদিন আমরা মাকে ভালোবাসি যতদিন মা সংসারে কাজকর্ম করে দিতে পারে। ততদিন বাবাকে ভালোবাসি যতদিন বাবা মোটা মোটা অর্থ উপার্জন করে এনে সংসারে দিতে পারে। আর যেদিন বাবা মা আমাদেরকে কিছু দিতে পারে না, বার্ধক্যকাল চলে আসে, ভালো করে চলতে পারি না, কাজ করতে পারি না, সেদিন আমরা বাবা মাকে আর ভালোবাসতে পারি না। যে বাবা এত কষ্ট করে এত সুন্দর বাড়িটা তৈরি করলো, যখন বার্ধক্যকাল এসে গেল, সেই বাড়ির ভেতরে, ঘরের ভেতরটাতেও বাবা মাকে আমরা ঠাঁই দিই না। থাকতে দিই কোথায়? বাইরের বারান্দায়। আবার বারান্দাতেও ঠাঁই দিতে না পারলে টানতে টানতে দিয়ে আসি দূরের ওই বৃদ্ধাশ্রমে। মহাজনেরা বলে গেলেন, আজকে তুমি তোমার বাবা মাকে দূরের ওই বৃদ্ধাশ্রমে দিয়ে আসছো, ভেবে দেখেছো একদিন তোমাকেও যেতে হবে দূরের ওই বৃদ্ধাশ্রমে। কারণ যে যেমন কর্ম করবে তাকে কিন্তু তেমনই ফল পেতে হবে। তাই আগে নিজের বাবা মাকে ভালোবাসো। ঘরের দেবতা হলো তোমার জীবনের প্রথম গুরু হলো তোমার বাবা মা। আগে তাদের চরণ আশ্রয় করো, তাদেরকে শ্রদ্ধা করো, সম্মান করো, তারপরে তুমি গুরুর কাছে দীক্ষা নেবে। যে গুরুর কাছে আমরা দীক্ষা নিলাম সেই গুরুদেবকে সাধারণ মানুষ বলে ভেবে নিলে হবে না মা। আমাদের মতো সাধারণ মানুষ যদি ভেবে নিই তাহলে কিন্তু একটু ভুল বলা হয়ে যাবে। শাস্ত্রে বললেন, জীবের নিস্তার লাগি নন্দ সুত হরি, ভুবনে প্রকাশ হইল গুরু রূপ ধরি। যেই গুরু সেই কৃষ্ণ, সেই তো গৌরাঙ্গ। নিষ্ঠা করি ভজ কেবল গুরু পদ দণ্ড। যদ্যপি আমার গুরু শ্রী গৌরাঙ্গের দাস, তথাপি জানিয়া হন গুরু তাহাতে প্রকাশ। গুরু কৃষ্ণের রূপে হয় শাস্ত্রেরও প্রমাণে, গুরু রূপে কৃষ্ণ কৃপা করেন সদাই ভক্ত জনে। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। কোন ভক্তের যদি একবার গুরু কৃপা হয়ে যায়, জানবেন মাগো তার কৃষ্ণের কৃপা হবেই হবে। তাই সময় থাকতে থাকতে ভজন সাধনটা করে নাও। সময় চলে গেলে কিন্তু আর কোনো লাভ হবে না।
দেখতে দেখতে তো জীবন বেলাটা চলে যাচ্ছে, তাই সময় থাকতে থাকতে কর্ম তুমি ভালো করে যাও। ভুলে যেও না যেখান থেকে এসেছো সেখানেই কিন্তু যেতে হবে। তাই মাগো, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর খুব সুন্দর একটা তার গানের মধ্য দিয়ে বলে গেলেন, যদি ভালোবাসতে হয় ভগবানের চরণ দুটিকে ভালোবাসো। টাকা পয়সা ধন ঐশ্বর্য ভগবানের চরণে বসে চাইবে ঠিকই, সেগুলো তো জীবন অতিবাহিত করার জন্য প্রয়োজন, কিন্তু তার চেয়েও মূল্যবান সম্পদ যেটা, সেটা হলো ভগবানের চরণ। সেই ভগবানের চরণ দুটি তার চরণে বসে কামনা করে নাও। তাই তো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, যিনি কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেছিলেন, তিনি তার নিজের ভাষায় বলে যাচ্ছে, ও দয়াময়, আমি তোমার কাছে কি চাই জানো? চরণ ধরিতে দিও গো আমারে, নিও না নিও না সরায়ে। জীবন মরণ সুখ দুঃখ দিয়ে বক্ষে ধরিব জড়ায়ে। চরণ ধরিতে দিও গো আমারে, নিও না নিও না সরায়ে। দয়াময়, আমি আর কিচ্ছু চাই না দয়াময়, শুধু তোমার কাছে আমার এইটুকু চাওয়া, জীবনে মরণে আমি যেন তোমার চরণ দুটিকে জড়িয়ে ধরতে পারি। দয়াময়, শুধু তুমি এই কৃপা করে যাও, জীবনে যত বিপদ আসুক না কেন, যাই হয়ে যাক যা কেন, আমি যেন শুধু তোমায় ভালোবাসতে পারি। ও দয়াময়, স্খলিত শিথিল কামনার ভার, বহিয়া বহিয়া ফিরি কতবার, স্খলিত শিথিল কামনার ভার, বহিয়া বহিয়া ফিরি কতবার, নিজ হাতে তুমি গেথে নিও ফেলো না আমারে ছড়ায়ে। চরণ ধরিতে দিও গো আমারে, নিও না নিও না সরায়ে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল। আমরাও যদি এমন করে তার চরণে বসে বলতে পারি, ও দয়াময়, আমি আর কিচ্ছু চাই না গো দয়াময়, শুধু কৃপা করে তোমার চরণ দুটি আমাকে দিও। জীবনে মরণে সপদে বিপদে
আমি শুধু তোমার সেই চরণ দুটিকে বক্ষ মাঝে জড়িয়ে ধরবো। তুমি তো কৃপাময়, তুমি তো করুণাময়, তুমি তো দয়াময়। কত পতিতকে তুমি উদ্ধার করে দিলে, আমার হেন পতিত শুধু পড়েই রইল গো দয়াময়। কৃপা করে তুমি তোমার হাত ধরে আমাকে এই ভবনদীতে পারাপার করে দিও। যদি কোনো ভক্ত নয়ন বাড়ি পরিশ্রম করে তার চরণে বসে তাকে একবার ডাকার মতো ডাকতে পারি, আমার ভগবান সেই ভক্তের কাছে জনমে জনমের মতো বাধা হয়ে যায়। সেই ভগবানের নাম একটু করে করতালি দিয়ে সবাই মিলে গাইতে পারি? একটু গাইবেন কি সবাই? দেখি হাত তুলুন একসঙ্গে, সবাই একসঙ্গে হাত তুলে করে করতালি দিয়ে সবাই মিলে গাইবো। কেউ যেন বাদ যাবেন না। হ্যাঁ, দেখি হাত তুলুন সবাই মিলে সোজা করে, একসঙ্গে করে করতালি দিয়ে চলুন সবাই মিলে একবার গাই, তারপরে আমরা লীলায় প্রবেশ করবো। হরি বল। হাসি মাখা বদনে হাসি মাখা বদনে ছলো ছলো নয়নে আনন্দ কাননে সময় বিরা। হাত তুলে সবাই মিলে একসঙ্গে হরি বলো মনে রে আমার, হরি বলো মনে রে আমার, হরি বলো মনে রে আমার, হরি বলো মনে রে আমার। হাত তুলে রাধে রাধে। কত অহংকার, সারা জীবন কত অহংকার করলাম, যখন মৃত্যু হয়ে গেল
একজন ধনী ব্যক্তি তাকে মৃত্যুর পরে যেখানে নিয়ে যাওয়া হয়, একজন গরিব ব্যক্তি তাকেও কিন্তু মৃত্যুর পরে সেখানেই নিয়ে যাওয়া হয়। তাহলে অহংকার করে আমাদের লাভটা কি হলো? সব অহংকার আমাদের ওই চিতার আগুনে পুড়ে ছাই ভস্ম হয়ে গেল। তাই সবাই মিলে একসঙ্গে বলবো, হরি বলো হরি বলো মনে রে আমার, হরি বলো হরি বলো মনে আমার, হরি বলো হরি বলো মনে আমার, হরি বলো হরি বলো মনে আমার, হরি বলো হরি বলো নিতাই গৌর মনে নিতাই, আমার, হরি বল হরি বল হরি বল। সেই হরিবলা ঠাকুর পতিত পাবন গৌর হরি, তিনি আজকে গম্ভীরা মন্দিরে বসে আছে। তিনি লীলার কথা বলবেন, আমরা সবাই আস্বাদন করব। যে লীলা আমরা যে আস্বাদন করব